আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। লাখ লাখ মানুষের অংশগ্রহণে তেহরানে প্রয়াত নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা। অংশ নেন প্রেসিডেন্ট, স্পিকার ও 3 ছেলে। সর্বোচ্চ ধর্মীয় নেতার স্মরণে মাতম আহাজারি। প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে আলোচনা সমালোচনা চলছেই। সম্পদ বেড়েছে 8 গুণ। নিজ নামে জমি কিনেছেন 242 শতক। শিবগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। প্রত্যেকটা মানুষ চায় যে এলাকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করছে, বঞ্চনার কারণে সেগুলো অভাব তো তাকে পূরণ করতে হবে। মন্ত্রী সালম আসবে এখানে, তার জন্য রাস্তাটা তৈরি করছে, এই জায়গা থাকবি, অফিস ঘর করবি আর লোকজন থাকবি। বড় ব্যবসা প্রতিষ্ঠান এবং আগে পরে কেন জমি তো সবসময় এটা কিনা ক্রয় বিক্রয় আমার প্রতিষ্ঠান নামে চলবেই। আমি আর ওই কোম্পানির মধ্যে নাই, কমপ্লেক্ট অফ ইন্টারেস্ট হবে, আমার ছেলে এটা পরিচালনা করে। নিরাপত্তার কারণে জনগণ যেন সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না হয়। পিজিআর এর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সাইবার নিরাপত্তা সহ সকল চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময় উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। নোয়াখালীতে দিনে দুপুরে অস্ত্রের ঝনঝনানি। বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং, বাড়ছে ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধ। আর মাইদর করেছি করি লই যে আরে দিয়ে আই উঠতাম চাই না দেখে তারা আরে গুলি করি। এলাকার মধ্যে অস্ত্র বাই গেছে, মানুষে আসি নিরীহ মানুষের উপর হামলা টামলা করে। পুঁজিবাজারে গতি ফেরাতে ভালো কোম্পানিগুলোকে আনতে চায় বিএসইসি। নীতি সংস্কারের পাশাপাশি আইনি পরিবর্তন চান চেয়ারম্যান। মৃত্যুর 4 মাসেরও বেশি সময় পর অবশেষে অনুষ্ঠিত হল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসাল্লা কমপ্লেক্সে নামে মানুষের ঢল। অশ্রুসিক্ত চোখে পরিবারের সদস্যরা অংশ নেন জানাজায়। ছিলেন প্রেসিডেন্ট, স্পিকার, প্রধান বিচারপতি সহ শীর্ষ কর্মকর্তারা। প্রিয় নেতার শোকে মাতম করছেন ইরানিরা। তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাফে আনুষ্ঠানিকতা শেষে আগামী 9 জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে প্রয়াত ইরানি নেতাকে। এ যেন জনসমুদ্র। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ কমপ্লেক্সের আশপাশে নেই তিল ধারণের ঠাঁই। যেদিকে চোখ যায় শুধুই মানুষ আর মানুষ। রোববার স্থানীয় সময় সকালে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে মানুষের এই ঢল। জানাজায় ইমামতি করেন শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি। এদিন সর্বোচ্চ নেতা ছাড়াও তার 14 মাস বয়সী নাতনি সহ পরিবারের নিহত অন্যান্য সদস্যদের জানাজাও অনুষ্ঠিত হয়েছে। সব জল্পনার অবসান ঘটিয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন আলী খামেনির 3 ছেলে। তবে নিরাপত্তাজনিত কারণে ছিলেন না আরেক ছেলে, বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। খামেনির জানাজায় একসাথে দেখা গেছে ইসলামী প্রজাতন্ত্রের শীর্ষ ব্যক্তিত্বদেরও। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার বাঘের কালিবাফ, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি অংশ নেন শেষ বিদায়ের এই আনুষ্ঠানিকতায়। বগুড়ার শিবগঞ্জের জন্য বরাদ্দ এবং প্রতিমন্ত্রী শাহে আলমের নামে 242 শতক জমি ক্রয় ঘিরে বিতর্কের উৎস কি? অভিযোগ, ক্ষমতা পাবার পর নিজ নামে কিনেছেন জমি। 3টি ইউনিয়নের নামকরণের ক্ষেত্রেও করেছেন স্বজনপ্রীতি। বিষয়গুলো নিয়ে সরেজমিন অনুসন্ধান করেছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। প্রতিমন্ত্রীর সঙ্গেই খোলাখুলি কথা বলেছেন। তার দাবি বিষয়গুলো রাজনৈতিক ষড়যন্ত্র। অস্বীকার করেছেন সব অভিযোগ। ইসমাইল হোসেন জনির তোলা ছবিতে দেখুন বিস্তারিত। বগুড়ার নতুন উপজেলা মোকামতলা। এখানকার লস্করপুর কাশীপুর মৌজার 242 শতকের এই জমির মালিক কে? সালাম জমি কিনছে। এখানে অনেক যে লোকজন উনি আসছিল, এখানে উপজেলা হওয়ার কথা। কালকে শুনলাম যে আরো কিনবি, শহরের জন্য কিনবি, বা ওই সামনে যদি পায় মিশালাম কিনবি। বর্তমানে এই জমির বাজার মূল্য শতক প্রতি 2.5 লাখ টাকা। স্থানীয় মঞ্জুর রায়হান রোজের কাছ থেকে এই জমি কেনা হয় 6 কোটি টাকায়। এপ্রিলের শেষ দিকে জমিটি কেনা হয়েছে মীর শাহে আলমের নামে, যখন তিনি প্রতিমন্ত্রী। মানুষ মারা যায়, তা যাওয়ার পরে এখন তার বেড়া থাকে, তো কয়েক বছর খাইল। এবারে আরে হঠাৎ করে শুনি যে বিক্রি হয়ে গেছে। বলে লেছে কি মীর শাহ আলম বলে লেছে 7.5 বিঘে, আর ওইদিকে 2.5 বিঘের মতন রাস্তা সহ, রাস্তা মেন রাস্তা পর্যন্ত ওইদিকে রাস্তার জন্য এই মোটা 2.5 বিঘে কেনা, তাতে ওই মোটামুটি 10 বিঘের মতন সম্পত্তি। বগুড়ার শিবগঞ্জে একটি হেলিপ্যাড বানানো হয়েছে, যার খরচ 1,90 লাখ টাকা। জেলা পরিষদের অনুকূলে বিশেষ বরাদ্দে হচ্ছে এই হেলিপ্যাড। 4 জুন এ বরাদ্দ দেয় স্থানীয় সরকার বিভাগ।
হেলিকপ্টার নামবি সেজন্য ইয়ে করেছে। হেলিকপ্টারে কে আসবে? আমার কে মন্ত্রী আসবে, মন্ত্রী শালম আসবে এখানে। তার জন্য এখানে রাস্তাটা তৈরি করছে, যেটি এই জায়গায় থাকবি, অফিস ঘর করবি আর লোকজন থাকবি। মহাস্থানে হজরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহির মাজার। নারী মুসল্লিদের বিশ্রামের জন্য সেখানে শেড নির্মাণ করতে চেয়েছিলেন প্রতিমন্ত্রী ও মাজার কমিটির উপদেষ্টা মীর শাহে আলম। এজন্য জেলা পরিষদ থেকে বরাদ্দ করান ৭৪ লাখ টাকা। যত ষড়যন্ত্র বাধায় আসুক না কেন, বগুড়ার ঘাটতি পূরণের যেটুকু উন্নয়ন, এটুকু উন্নয়ন করবার জন্য যতটুকু কথা বলার প্রয়োজন, তদবির করার প্রয়োজন, যেখানে যাওয়ার প্রয়োজন, মাননীয় প্রধানমন্ত্রীকে যতবার বলার প্রয়োজন, আমি সহ বগুড়ার ৭ এমপি সবসময় বলতে থাকবো ইনশাল্লাহ। নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যেন সরকার প্রধান থেকে নিজেদের বিচ্ছিন্ন মনে না করে। দুপুরে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক সরকার প্রধান হিসেবে জনগণের ওপর আস্থা ও বিশ্বাস থাকতে হবে। তিনি বলেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে প্রশিক্ষণ ও প্রযুক্তিতে পিজিআর এর পিছিয়ে থাকার সুযোগ নেই। সাইবার নিরাপত্তা সহ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সব বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সশস্ত্র বাহিনী নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব আর হুমকির সম্মুখীন হবে না। সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর কিংবা এসএসএফ এর মতন সফিস্টিকেটেড বাহিনীগুলোকেও সরকার আরও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। এই বিষয়ে যথা নিয়মে পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। আমি বিশ্বাস করি, সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। নোয়াখালীতে চলছে অবৈধ অস্ত্রের অবাধ ব্যবহার। দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। স্থানীয়দের অভিযোগ, আধিপত্য বিস্তার, ছিনতাই, ডাকাতি আর প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতে ব্যবহৃত হচ্ছে এসব আগ্নেয়াস্ত্র। যদিও পুলিশ বলছে অভিযান চলছে নিয়মিত। গত ৯ জুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফারুক নামে এই যুবককে এভাবেই দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে দুর্বৃত্তরা। শুধু এই ঘটনায় নয়, বিভিন্ন সময়ে ঘটে যাওয়া এমন ঘটনা এখন জেলাবাসীর কাছে নতুন আতঙ্ক। আর মারধর করি, চিনি করি, লই যায় আর দিয়ে আই উঠতাম চাই না, দেখে তারা আর গুলি করি। এলাকায় আধিপত্য বিস্তার, ছিনতাই, ডাকাতি এবং প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতে বাড়ছে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার। স্থানীয়দের অভিযোগ, অবৈধ অস্ত্রের যোগান, বেচাকেনা এবং ব্যবহারে উৎসাহ দিচ্ছে প্রভাবশালী কিছু ব্যক্তি। তাদের আশ্রয় প্রশ্রয়ে গড়ে উঠছে অস্ত্র নির্ভর কিশোর গ্যাং। উঠতি বয়সী কিশোরদের একটি অংশ সহজেই জড়িয়ে পড়ছে সহিংসতার এই সংস্কৃতিতে। এতে নিরাপত্তাহীনতায় জনমনে বাড়ছে উদ্বেগ। এলাকার মধ্যে অস্ত্র পাওয়া গেছে, মানুষে আসি নিরীহ মানুষের উপর হামলা টামলা করে। অবৈধ অস্ত্র এগুলা দিয়ে ছিনতাইকারী করতে আছে, খুন করতে আছে। এলাকাতে অস্ত্র বাড়ে গেছে, আমরা দোকানদাররা বা সাধারণ মানুষেরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। গত ১ মাসেই জেলার বিভিন্ন এলাকায় ঘটেছে একাধিক গুলির ঘটনা। এতে আহত হয়েছে কয়েকজন। বিভিন্ন অভিযানে দেশীয় বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারও করা হয়েছে কয়েকজনকে। তবে স্থানীয়দের দাবি, মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় থামছে না অবৈধ অস্ত্রের বিস্তার। সন্ত্রাসীরা অনেক বড় হাত আছে, অনেক বড় গ্যাং হেগো। এটা কিশোর গ্যাং, এদের পিছনে অনেক প্রভাবশালী লোক ছিল, অনেক বড় ভাই আছে। পুলিশে একটা প্রকৃত আসামি ধরতে পারতেছে না, উল্টা আসামিরা আমাদের ধমকি দিতেছে। এই ছেলেগুলিরে যারা অবৈধ অস্ত্র বহন করার জন্য সাহস, উৎসাহ অথবা তাদের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে, তাদেরকে টাকা দিয়েছে, তাদেরকে লালন পালন করতেছে, তাদেরকে খুঁজে বের করতে হবে।